কথায় নয় কাজে বিশ্বাসী, এই প্রত্যয় নিয়ে মিস্টার জাহিদ জুবায়ের করোনাকালীন সময়ে বারবার হোঁচট খেয়েও হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানের নাম জেডজে ক্যাপ। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন ২৬ জন কর্মী। তার প্রতিষ্ঠানে রয়েছে বাহারি ডিজাইনের ক্যাপ, জার্সি সহ নানা ধরনের পণ্য। কিভাবে তিনি আজকে একজন সফল উদ্যোক্তা হলেন, সেই গল্প জানাতেই আমরা চলে এসেছি জাহিদ জুবায়েরের কাছে। তাহলে চলুন আজ আপনাদেরকে জানাই তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ জুবায়ের, ফাউন্ডার জেডজে ক্যাপ এন্ড জেডজে গার্মেন্টস লিমিটেড। এখন নতুন আমার হচ্ছে, সেটা হচ্ছে জেডজে লাইফস্টাইল নামে, যেটা জেডজে নামে সবাই পাবেন। এখন হচ্ছে সকল ধরনের ক্যাপ, এক্সপোর্ট কোয়ালিটি ক্যাপ, আর ইবিএন টি শার্টের যেগুলো আছে, কালেকশন গুলো আছে বাংলাদেশে, যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি যে শোরুম গুলো আছে, ওই আদলে আমার কাছে হচ্ছে আপনি ক্যাপ, টি শার্ট এগুলা পাবেন আমার ওই ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায়। হোলসেল নিতে পারবেন, খুচরো নিতে পারবেন, দুইটাই পাবেন এখন থেকে। ওইটা 2015 সালে 2015 সালের নভেম্বর মাসে আমার ব্যবসা শুরু হয় দুইটা মেশিন দিয়ে। আর ফার্স্ট জার্নিটা হয় হচ্ছে আপনার পাঞ্জাবির ফ্যাক্টরি দিয়ে। দুইটা মেশিন দিয়ে, পাঞ্জাবি দিয়ে আমার ব্যবসাটা শুরু হয়, যেটা কন্টিনিউ থাকে 2টা থেকে 4টা, 4টা থেকে 5টা, এরকম করতে করতে 12টা মেশিন পর্যন্ত, করোনা পর্যন্ত চলে। বাংলাদেশে যে করোনা আসছিল, লকডাউন যেটা 2020 সালে, ওই পর্যন্ত হচ্ছে পাঞ্জাবি ব্যবসার সাথে আমি বলছিলাম পুরোপুরি ভাবে। ক্যাপ চলতো, ক্যাপ হচ্ছে অর্ডার নিতাম, ওটুকু চলতো, কিন্তু ক্যাপ আমার ফ্যাক্টরিতে হতো না কখনো। 2020-এর পরে আবার যখন হলো, করোনা চলে গেল, তখন আবার ক্যাপ নিয়ে কাজ করা আমি শুরু করলাম। এখন যে ব্যবসা করি, সবাই ব্যবসা করার প্রতি আগ্রহী, বা এখন ব্যবসার দিকে মানুষ ঝুঁকছে। কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করুন, আপনি যখন একটা চাকরি নেবেন, আপনি একটা যখন পজিশনে থাকবেন, আর একটা পজিশনে আপনি যেতে হলে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, আর ভালো কিছু করে দেখাইতে হবে। এখন আপনি উদ্যোক্তা খাতায় নাম লেখাইছেন, কিন্তু আপনি রিস্ক নিতে পারতেছেন না। উদ্যোক্তা জিনিসটা হচ্ছে কি, আপনার 9 মাস ব্যবসাটা খারাপ যাবে, 3 মাস ভালো যাবে, তো ওই 3 মাস ব্যবসা করে 9 মাসের টাকাটা আপনি উঠাইতে হবে। উদ্যোক্তা লাইফটা হচ্ছে এমন। আর যদি আপনি চাকরি করেন, তখন আপনার এভারেজ হিসাব দেন, 12 মাসে আমার এরকম সেম স্যালারি থাকবে। কিন্তু উদ্যোক্তাদের কখনো 12 মাসে একই রকম যায় না। এটা হচ্ছে আপনার দেখেছে 9 মাস খারাপ গেছে, 3 মাস ভালো গেছে, আবার 3 মাস খারাপ গেছে, 9 মাস ভালো গেছে। উদ্যোক্তাদের জীবনটা হচ্ছে এরকম। তা আমার যে অনেক খারাপ সময় আসে না তা না, আমার ভয়াবহ খারাপ সময় আসছে। মনে হচ্ছে যে আমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই। ব্যবসা বাণিজ্য আসলে করে করে যে আমার কেরিয়ার যে গড়বো, এটা কখনো আমি কল্পনাও করতে পারিনি, এমন খারাপ পরিস্থিতিতে চলে গেছি। তারপরে আবার আমি নিজে বসে বসে, কোথাও বসে বসে ভাবছি যে না, আমি যদি এখন যদি এটা যদি ছেড়ে দেই, ছেড়ে দিয়ে তো আমি কোনো না কোনো চাকরি করতে হবে বা কোনো কাজ করতে হবে আমার। তো এটা যখন চিন্তা করছি যে যদি ওই জায়গায় যাই দিয়ে আমি যে শ্রমটা দিব, তা এখন এতদিন আমি যে শ্রমটা দিছি, হচ্ছে হয়তো আমার কোনো ভুল হয়েছে। তো যখন এগুলা চিন্তা করছি, তখন বিভিন্ন জায়গার গেটে, ইউটিউব গেটে বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে জড়িত হয়ে অনেক কিছু শিখছি, মানুষের সাথে শিখে আবার নতুন ভাবে যখন শুরু করছি, তখন কি সেই জিনিসটা কাজে লাগছে আমার। একটা খারাপ সময় প্রতিটা মানুষের, আপনার লাইফও খারাপ সময় আসবে, এরকম ব্যবসায়ও খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। খারাপ সময়টাকে আপনি যত তাড়াতাড়ি মোকাবেলা করতে পারবেন, আর যত খারাপ সময় যত ব্যবসার ভিতরে যত তাড়াতাড়ি আসবে, ততই আপনি সফলতার মুখটা তত তাড়াতাড়ি দেখতে পাবেন। একটা জিনিস হচ্ছে, দূর থেকে যখন মানুষ দেখবে, আপনি যতই খারাপ থাকলেও মানুষ বলবে, বলতে আসবে না যে আপনি কেন খারাপ আছেন, আমার ভালো থাকলেও কেউ বলবে না। একটা হচ্ছে আপনি যে কতটুক মানুষের সামনে প্রকাশ করতেছেন যে না, আমি এরকম আছি। এখন মানুষে, আর আমরা হচ্ছে কি, ব্যবসা করার আগে হচ্ছে আমরা খালি শুধু চিন্তা করি যে কোন মানুষে আমাকে কি বলবে, আমি এই কাজটা করবো, হ্যাঁ মানুষ আমাকে কি বলবে, আমার সাথে কি এটা যায়, এই চিন্তাগুলো বাদ দিয়ে দিতে হবে। আমি কাজ করতেছি, আমার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি এই কাজটা করতে পারবো। যখন আমি এই বিশ্বাসটা রাখতে পারবো, তখন আমি মনে করি কেউ ঠকবে না, সবাই ব্যবসা করতে পারবে। হচ্ছে মেইন মাদার ব্যবসা ছিল পাঞ্জাবি, এখন বর্তমানে হচ্ছে আমার মেইন ব্যবসা হচ্ছে ক্যাপ, সেটা হচ্ছে কাস্টমাইজ ক্যাপ। আপনি আমার থেকে হচ্ছে আপনার কোম্পানি বলেন, আপনার স্কুল, কলেজ, পিকনিক, যে কোনো ধরনের ইভেন্টের ক্যাপ বলেন, সব আমার থেকে বানিয়ে নিতে পারবেন। শুধু যে ক্যাপ নিতে পারবেন তা না, ইভেন্টের টি শার্ট হয়, পোলো শার্ট হয়, জার্সি হয়, এগুলো আমার থেকে বানিয়ে নিতে পারবেন। এগুলো সব কিন্তু আমার নিজের ফ্যাক্টরিতে তৈরি হয়। তো আপনি এই ক্যাপ গুলো হচ্ছে আমার নিজের, আপনার এখানে এসে, আপনার আমরা কি হয়, যখন কাস্টমাইজ করতে যাই, আমাদের এমব্রয়ডারি প্রবলেম হয়, মনের মতো এমব্রয়ডারি করে পাই না। আমার থেকে এটা নিতে পারবেন মনের মতো করে। ফেব্রিক্স নিয়ে চিন্তা থাকি, কি ফেব্রিক্স দিবে, সেটাও আমি নিশ্চয়তা দিচ্ছি, ভালো ফেব্রিক দিব। আবার আপনি যদি প্রিন্টিং এ যেতে চান, প্রিন্টিংটাও আমি ভালোভাবে আপনাকে দিতে পারবো। এই সাপোর্টটাও আমার থেকে আপনি পাবেন প্রিন্টিং এর। তো যারা কাস্টমাইজ ক্যাপ করেছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর হচ্ছে হয়তো আগামী 1 মাসের ভিতরে জেআরজে ক্যাপের একটা নতুন কিছু আসতেছে, সেটা হচ্ছে যে আমরা অনেক অনলাইনে বর্তমানে অনেক ক্যাপ
সেলিং এর অনেক ওয়েবসাইট আছে, অনেক পেজ আছে, অনেকে ক্যাপ সেল করতেছে, অনেক হাই প্রাইসে সেল করতেছে, আবার লো প্রাইসে সেল করতেছে। আমি চাচ্ছি জেড ক্যাপের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে, জেড ক্যাপ আপনাদের জন্য এক্সক্লুসিভ ক্যাপ গুলো নিয়ে আসবে। আর আপনাদের প্রাইস গুলো হচ্ছে আপনাদের রেঞ্জের ভিতরে থাকবে, যেন আপনি ওই প্রাইজে আপনি ক্যাপটা ভালো মানের ক্যাপ পাবেন, প্রাইস কম হবে, আপনি পরে মজা পাবেন। আমি দেশে প্রতি বাংলাদেশ তো হচ্ছে 6 ঋতুর একটা দেশ, 6 ঋতু না থাকলেও মিনিমাম 3টা ঋতু থাকে। ওই 3 ঋতুর উপরে চিন্তা করেই আমি এই ক্যাপ গুলো এখন নিয়ে আসবো মার্কেটে, যেহেতু আমি এই ক্যাপের সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করার আগে মানুষকে কখনো আশ্বাস দিতে পারি না যে না, আমি একটা ভালো প্রোডাক্ট দিব। এখন আমি একটা প্রোডাক্ট কেমন বানাইছি এটা একমাত্র আমি জানি, কাস্টমার হচ্ছে এটা আমি জানি। কারণ আমি হচ্ছে যখন বাহিরে একটা বাইং হাউসে যাবো বা বাহিরে কারো প্রোডাক্ট দেখতে যাবো, তখন আমি বলতে পারবো আমার প্রোডাক্টটা কেমন। আমি যখন একটা প্রোডাক্ট বানাই, দিনকে দিন যখন মানুষ আমাকে ভালো রিভিউ দিচ্ছে যে আমি এই প্রোডাক্টটা ভালো বানাচ্ছি, সবাই ভাবা দিচ্ছে, তখন মনে হলো যে এটাকে আমার কাজে লাগাইতে হবে। এটা কিভাবে কাজে লাগানো যায়? তখন আমার যে ব্র্যান্ড লোগোটা আছে জেড জে ক্যাপ, তো জেড জে ক্যাপের পাশে কি দেওয়া যায়? তখন আমাদের জেড জে ক্যাপ কথায় না কাজে বিশ্বাসী। মানে মানুষ হচ্ছে কথা দিয়ে আপনার মন গোলায় ফেলবে, কিন্তু কথা দিয়ে মন গোলাইলে আপনার কাজ হবে না। আপনি কি করতে হবে? কাজ দিয়ে মানুষকে মন গোলাইতে হবে। আর আমি হচ্ছে এখন বর্তমানে ওই জিনিসটাই করি, যেটা হচ্ছে যে আমার টেগলাইন যেরকম কথায় না কাজে বিশ্বাসী, আমি ওইটুকুই কাজ নেওয়ার চেষ্টা করি যেটুকু আমি করতে পারবো, ওই কাজটাই আমি নেওয়ার চেষ্টা করি যেটা আমি করতে পারবো। আমি বড় স্বপ্ন দেখি না, আবার বড় আশা করি না, আবার বিশাল স্বপ্ন দেখি। দুটো হচ্ছে দুই জিনিস। আমি যেটা পারবো সেটা বিশাল ভাবে স্বপ্ন দেখি, যেটা আমার দ্বারা সম্ভব না ওটা আমি স্বপ্ন দেখি না। একটা জিনিস হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে, আবার এমন কিছু দেখা যাবে না যেটা আমি করতে পারবো না। তা আমি যে ট্যাগলাইনটা দিচ্ছি সেটা হচ্ছে কথায় না কাজে বিশ্বাসী। আমি ওই ধরনের প্রোডাক্ট দিতে পারি বিধায় আমি ওই ট্যাগলাইনটাতে ব্যবহার করতে পারছি। আর ব্যবসা শুরু হচ্ছে মাত্র 30,000 টাকা দিয়ে। আমি যখন 2015 সালে ব্যবসা শুরু করি, সেটা হচ্ছে 30,000 টাকা মূলধন নিয়ে হচ্ছে আমার ব্যবসা শুরু হয়। আর আমার মূলধন আমি নিজেই, যেন আমি নিজে হচ্ছে কাজ জানি, এটাই হচ্ছে আমার কনফিডেন্স, এটাই হচ্ছে আমার শক্তি, এটাই সবকিছু। একটা জিনিস হচ্ছে টাকার চাইতে বড় হচ্ছে নিজের কাজটাকে জানতে হবে। যখন আমি কাজটা জেনে গেছি, তখন আমি অল্প টাকা দিয়ে যখন ব্যবসা শুরু করতে গেছি, ওটা আমার কি হচ্ছে, ওটা আমি রেজাল্টটা ভালো পাইছি, যেহেতু আমি কাজটা জানি। আমার একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, সে দেখবে আপনার কাজের কোয়ালিটি কেমন, আপনি কি কাজ করতেছেন, মানে এগুলো দেখবে। একটা পার্টি যখন আপনার কাছে আসবে, সে আপনি কত কি দিয়ে কাজ করতেছেন, কোন মেশিন দিয়ে করতেছেন, এগুলো হচ্ছে পরে দেখে। আগে আপনাদেরকে যখন স্যাম্পল চাবে বা আপনার থেকে কিছু মাল ডেলিভারি নেবে, আপনার কাজের কোয়ালিটি গুলো দেখবে। তাই কাজের কোয়ালিটি হচ্ছে কি, নিজে যদি কোনো কাজ জানা থাকে, একজন দিয়ে কাজ করার মজা আছে। সেটা হচ্ছে যে আমি একজনকে দিয়ে কাজ করাচ্ছি, এখন এই কাজটা হচ্ছে কি, যখন আমি একজনকে দিয়ে করাবো, তখন আমি যদি কাজটা জানি, আমি তার ভুলটা ধরতে পারবো। কারণ আমরা কি করি, অনেকে কাজ জানি না, না জেনে কি করি, আমরা একটা ফ্যাক্টরি দিয়ে করে একটা ইয়ে করে ফেলি। কিন্তু ওই যে যে কাজ করতে আসে তার ভুল আমি ধরতে পারি না, কিন্তু যখন পার্টির কাছে যাই, পার্টি ভুল ধরে, এতে আমাদের সম্পর্ক নষ্ট। নিয়ে কাজ শুরু করি। আমার ফার্স্ট জার্নি যেটা, সেটা হচ্ছে ক্যাপ। আমি একটা ক্যাপের অর্ডার নেই। অর্ডার নিয়ে যখন আমি তো ওইরকম বুঝতাম না, কিন্তু আমি ক্যাপের অর্ডার কিন্তু নিয়ে ফেলছি। নিয়ে নেওয়ার পরে আমি দেখেছি একটা প্রাইজে ক্যাপ নিচ্ছি, কিন্তু আমি ওই ক্যাপটা যখন একটা ফ্যাক্টরিতে করাইতে গেছি, ওই ফ্যাক্টরিওয়ালা আমার প্রাইস থেকে আর 5 টাকা বেশি চাইছে, কিন্তু কিচ্ছু করার নাই। ওই ক্যাবটা আমি ডেলিভারি দিচ্ছি, ডেলিভারি দিয়েও দেখছি আমার 2-3 হাজার টাকা লস হয়ে গেছে। তখনই আমি বুঝলাম যে ব্যবসা করার আগে ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করে তারপরে ব্যবসা করতে হবে। তারপরে আবার যখন ব্যবসা করা শুরু করি, তখন হচ্ছে আগে ফ্যাক্টরিওয়ালা থেকে প্রাইস নিছি, প্রাইস নিয়ে পরে হচ্ছে আমি ক্যাবের অর্ডার নিছি যাতে আমার লসটা না হয়। তারপরে যখন প্রাইস নিয়ে অর্ডার নিছি সেকেন্ড টাইম, ওই সময় কি হয়েছে, ফ্যাক্টরিতে একটা প্রাইস নিয়ে আমি ক্যাবের অর্ডার নিছি, কিন্তু যখন ক্যাবের অর্ডার নিছি, তখন পার্টি ক্যাপে অনেক কারেকশন দিয়ে দিয়েছে, এটা বুঝি নাই, ফ্যাক্টরির সাথে ডিসকাস করি নাই। যখন আমি ফ্যাক্টরিতে আসছি, তখন কি হয়েছে, যেন ওই প্রাইজে ফ্যাক্টরিওয়ালা কাজ করে না, আবার বাড়ায় দিচ্ছে। আবার দ্বিতীয়বার আমি লস খাইছি কাজে। আমার অভিজ্ঞতা হচ্ছে, প্রথম 2টা অভিজ্ঞতা দুটোটাই হচ্ছে লস প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমার ব্যবসা জার্নি শুরু ক্যাপে।